দুর্গাপুজোর আগে আগে সবারই কিন্তু একটু হেয়ার কেয়ার বা একটু স্কিন কেয়ার করাটা খুবই দরকার, বা সবাই করে, সবার একটু ইচ্ছে হয় যে সামনে এসেছে পুজো, পুজোর 1 মাস আগে থেকে নিজেকে সাজানো। তো আমিও তাই করছি। তো দেখো রাত্রিবেলাতে আমি নিয়েছি ঘুমানোর আগে, ঠিক রাত্রিবেলা ঘুমানোর আগে আমি হেনাটাকে ভিজিয়ে রাখছি। আর হেনাটা ভিজানোর জন্য কি নিয়েছি দেখো, 2 প্যাকেট নূপুর হেনা নিয়েছি। আমি এই হেনাটাই ইউজ করি সব সময়, আগে অন্য করতাম কিন্তু এই হেনাটা ইউজ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি এই হেনাটাই ইউজ করি। তো 2 প্যাকেট হেনা নিয়েছি এখানে। যেহেতু আমি আমার চুলটা একদমই পাতলা, তাই আমি 2 প্যাকেট হেনাতেই আমার হয়ে যাবে। আর সাথে দিচ্ছি হলো মেথি, ধুয়ে গুঁড়ো করে রেখেছিলাম, ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম মেথিটা। আর তোমরা তো সবাই জানো মেথি আমাদের চুলের জন্য কিন্তু খুব উপকারী। কারো যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে বা যদি কারো ড্যান্ড্রফের সমস্যা থেকে থাকে, মেথি লাগালে কিন্তু ওই সমস্যাটার থেকে মুক্তি পাওয়া যায়। তো আমার চুলটা যেহেতু খুবই পাতলা আর আমার চুল ঝরে প্রায় মাঝে মধ্যে, তো তাই আমি মেথিটা ইউজ করি হেনার সাথে। মেথিটা একটু ইউজ করি, তাই মেথিটা দিয়ে দিলাম। এমনিতে যদি শুধু মেথি ভিজিয়ে বেটে চুলে লাগাতে পারো তাও ভালো, কিন্তু ওটা লাগালে না ধুতে অনেকটা কষ্ট হয় শুকিয়ে গেলে, তাই আমি এভাবে গুঁড়া করে হেনার সাথে মিশিয়েই লাগাই। আর চায়ের লিকার করে রেখেছিলাম, এই জলটা দিয়েই হেনা ভিজানো হয়, হেনাটা ভিজাই তার জন্য। তো রাত্রিবেলাতে ভিজিয়ে রেখে দেবো হেনাটা, তার লাগাবো হলো পরদিন সকালে। তো এটা রাত্রিবেলা আমি পুরো ভিজিয়ে লিকার দিয়ে মেথি গুঁড়ো আর হেনাটাকে চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কি করে আমি হেনাটা ব্যবহার করি। এটা কিন্তু পরের দিন সকাল, দেখো রাত্রিবেলা ভিজিয়েছিলাম, ঘন হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে মিক্স করব একটা ডিম। তো ডিমের শুধু সাদা অংশটা দেব, কুসুমটা দেব না, কিন্তু এখনকার ডিমগুলো যেন কুসুমটা ভিতরে গোটা থাকে না। তো হেনাটা দিয়ে রেডি করে কিন্তু মাথায় লাগিয়ে নিলাম, মাথায় হেনাটা লাগিয়ে তারপর সকালের খাবার দাবার সব কিছু বানিয়েছি, ওগুলো আর ভিডিও করা হয়নি। আমি যখনই হেনা ইউজ করি তখনই কিন্তু আমি ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করেই কিন্তু মাথায় হেনাটা লাগিয়ে নিই, যেহেতু হেনাটা লাগিয়ে অনেকটা সময় থাকতে হয় তার জন্য। তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে স্নান করে চলে এসে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর হবে দুপুরে রান্নাবান্না। তো ভিডিও শুরু করেই তো আমি বকবক শুরু করে দিয়েছি, তোমাদেরকে আমার ভিডিওতে ওয়েলকাম জানানোই হয়নি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সারা হয়ে গেল। পুজো সেরে এবার চলে এলাম রান্না করতে। আর আজকে রান্না বান্না এরকম খুবভাবে তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, বিকাল দিকে কোথাও যাব, তো তার জন্য সব কিছু কাজেই কিন্তু খুব তাড়াতাড়ি করে করছি। আর যেহেতু বিকাল দিকে কোনো দিকে যাব, আবার মাথায় দিয়েছি হেনাও, তো তাই একটু কাজগুলো তাড়াতাড়ি করে করছি। আর ভিডিওটা ওরকমভাবে কিন্তু ভালো মতন করা হয়নি। তো রান্নাতে চলে এসেছি। রান্নাতে ছিল মাছের ঝোল, আরও কিছু ছিল কিন্তু ওইসব আর কিছু ভিডিও করা হয়নি। রান্না খাওয়া দাওয়া ওগুলো কোনো ভিডিও করা হয়নি। তো শুধু মাছের ঝোলটাই ভিডিও করেছি, মাছের ঝোল রান্নাটা ওটাই ভিডিও করেছি, কেননা বিকাল দিকে একটু বেরিয়ে যাব আর কি। তো কোথায় যাব বিকাল দিকে বেরিয়ে, ওটাও তোমাদেরকে অবশ্যই বলবো, কেনই বা যাব ওটাও তোমরা জানতে পারবে। তো তার জন্য ভিডিওটা দেখতে হবে, পুরোটা ভিডিও দেখো, তবে সব কিছুই জানতে পারবে, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, তাই না? আর সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো, আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো প্লিজ। তোমাদের কাছে এইটাই একটা চাওয়ার, স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করো। আর পারলে একটু অ্যাড সহ ভিডিওটা দেখো, কেননা
চ্যানেল মনিটাইজ হওয়ার পর কিন্তু যদি অ্যাড সহ ভিডিও না দেখো তবে কিন্তু ভিডিও দেখার কোনো মানেই হয় না। আর একদিন না একদিন তো সবারই মনিটাইজ হবে, আর তারপর সবাই কিন্তু এরকম করে কথাটা বলতে হবে যে অ্যাড সহ ভিডিও দেখো, অ্যাড সহ ভিডিও দেখো। প্রতিদিন প্রতি ভিডিওতেই এরকমভাবে আমরা বলি যে অ্যাড সহ ভিডিও দেখো, আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট আমাদের কিন্তু অনেকটা উৎসাহ দেয় পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য। আর সবাই তো আমরা এই প্ল্যাটফর্মে এসেছি কিছু একটা আশা করে, মনে কিছু একটা স্বপ্ন নিয়ে। তো সবাই যদি সবার পাশে থাকি, সবাই সবাইকে যদি সুন্দর মতো সাপোর্ট করি, তবে কিন্তু একদিন হয়তো সবাই একটা জায়গাতে পৌঁছতে পারবো। কিন্তু এইভাবে যদি সবাই সবাইকে দেখানোর জন্য যে আমরা সবাই সাপোর্ট করছি, কিন্তু ভিতর থেকে কেউ ফুললি সাপোর্ট করছো না, ওইভাবে করলে কিন্তু কেউই আগ বাড়তে পারবে না। তো দেখো দুপুরে রান্না হয়ে গেছে। আমি তো বললাম এই যে রান্না আমি ওইভাবে শেয়ার করিনি, শুধু মাছের ঝোলটাই শেয়ার করেছি। তারপরে খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে বিকালবেলা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছি যাওয়ার উদ্দেশ্যে কোথাও। তো কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে বলে দিই। আমাদের এখানে না মহালয়ার প্রোগ্রাম হয়, আমরা মহালয়াতে একটা অনুষ্ঠান করা হয় মহালয়ার। তো ওই মহালয়ার অনুষ্ঠানে আমরা সবাই মিলে একটা গান গাইবো, একটা আগমনী গান গাইবো। আর ওই গানটা রিহার্সাল করার জন্যই কিন্তু আমরা যাচ্ছি এক জায়গায়, মানে যার বাড়িতে রিহার্সাল হবে ওখানে যাচ্ছি। তো আমরা বিকালবেলা আমাদের এখান থেকে আমরা 3 জন গেছি, আর যাওয়ার সময় টোটোতে যাচ্ছি। আর তোমাদেরকে আমাদের চারিপাশের সিনারিটা একটু দেখালাম, যে আমাদের এখানের গ্রামের রাস্তাঘাট বা চা বাগানটা। আমাদের চা বাগান দেখতে সবাই অনেকেই আছো যে চা বাগান দেখতে অনেকটা ভালোবাসো। তো রাস্তাঘাট দেখিয়ে আমরা এবার সোজা চলে এলাম যেখানে আমরা গানের প্র্যাকটিস করতে এসেছি। তো আমরা এখানে সবাই গানের প্র্যাকটিস করছি, একটু তোমরাও শুনে নাও আমাদের গানটা। তো একটু ভিডিও ক্লিপ নিয়েছি, গানের প্র্যাকটিস করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা তো বাজারে এসেছি একজনের বাড়িতে গানের প্র্যাকটিস করতে। ওখানে এসে আমাদের হয়ে গেছে প্র্যাকটিস করা, একদিনে তো হবে না, কেননা বেশিরভাগই আমরা আছি হলো বাথরুম সিঙ্গার। আর একটা স্টেজে উঠে পারফর্ম করতে গেলে বাথরুম সিঙ্গারদের তো একটু ভালোভাবে ট্রেনিং নিতেই হবে, তাই না? আর আমি তো পুরোপুরি বাথরুম সিঙ্গারই, কেননা আমার গানের গলাটা এমন একটা ভালো না, কিন্তু খুব শখ হয় গান গাইতে, ভালোবাসি, গান শুনতেও ভালো লাগে বা গাইতে ইচ্ছে করে, কিন্তু পারি না। তারপরে দেখো বাজারে টুকটাক জিনিস কেনার ছিল, ওগুলো কিনলাম। সবাই একটা আইসক্রিম খেলাম, খেয়ে তারপরে চলে এলাম এক বাড়িতে মনসা পুজোর নিমন্ত্রণ ছিল। তো ওখানে চলে এলাম এখানে পুজো দেখতে। আর এখানে মায়ের দর্শন করালাম তোমাদেরকেও একটু, আমার সাথে তোমরাও একটু মায়ের দর্শন করে নাও, তোমাদের ভালো লাগবে। কালকে ছিল ভাদ্র মাসের পঞ্চমী, আর ভাদ্র মাসের পঞ্চমীতে কিন্তু অনেকেই মনসা পুজো করে। তো এখানে সবাই এসে পড়েছি আমরা পুজোর প্রসাদ খেতে। আর আমাদের পিহু একটু ভিডিও করে দিচ্ছে এখন। আমরা সবাই, অতিরিক্ত গরম পড়েছিল, তা সবাই খুব গরমে আমরা মানে কুলার সামনে সবাই বসেছি একটু বাতাস খাওয়ার জন্য, অনেকটা গরম লাগছিল। তো তারপর চলে এলো আমাদের প্রসাদ, এবার বসে গেলাম প্রসাদ খেতে, মানে কাঁচা প্রসাদ। তারপরে যাব আমরা আবার খিচুড়ি খেতে। তারপরে এটাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসব। এটাই ছিল একটা সারাদিনের ভিডিও আশা করি। এবার চলে এলাম আমরা সবাই মিলে খিচুড়ি খেতে। আর খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল, আর অনেকটা গরমও ছিল। আর গরমের মধ্যে কিন্তু খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না, এটা সবাই জানো। তো অনেকটা গরম ছিল ওই দিনটাতে। আর তো এখানে চলে এলাম আমরা, খিচুড়ি খেয়ে নিচ্ছি। খিচুড়ি খাওয়া শেষ হলেই কিন্তু বাড়ি চলে যাব, অনেকটা রাতও হয়ে গেছে। বাড়িতে এসে তো আবার রাত্রের ডিউটি আমাদের আছেই। তো এটাই ছিল সকাল থেকে সারাদিনের একটু করে ক্লিপ নেওয়া একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি একটু বেশি ভালো লাগে তবে একটু শেয়ারও করতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো।
আর সবার কাছে একটাই অনুরোধ করছি, আবারও প্লিজ সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।